প্রতিষ্ঠা পেয়েছিল মুসলিম লীগ, আর মুসলিম লীগ প্রতিষ্ঠার ফলেই আজকের বাংলাদেশ। একই ধারাবাহিকতা। মুসলিম লীগের ইতিহাসকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের পূর্বপুরুষকে অস্বীকার করব। মুসলিম লীগ জন্ম না হলে আজকে আমরা হায়দ্রাবাদের ভাগ্য বরণ করতে হতো। হায়দ্রাবাদ একটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশ দখল করে তাদের স্বাধীনতা হরণ করেছে এই আধিপত্যবাদী ভারত। সিকিমের মতো হায়দ্রাবাদের মুসলমানদেরকেও তারা স্বাধীনতা হরণ করেছে। আজকে যদি মুসলিম লীগের জন্ম না হতো, তাহলে জম্মু কাশ্মীরের মুসলমানদের মতো আমাদের কথা বলার অধিকার থাকতো না। আমাদের রাস্তায় বেরোলে সেই ভারতীয় সামরিক বাহিনীর বুটের তলায় আমার অনিশ্চিত জীবন যাপন করতে হতো। মুসলিম লীগের জন্ম না হলে আজকে শাহবাগের রাজপথে আমাদের গরুর গোশত দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে, আমরা মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি, সেটা সম্ভব হতো না। মুসলিম লীগ না হলে আশরাফের মতো গরু গোশত খাওয়ার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করত, তারপরে বের হলো সে গরু গোশত খায় নাই, তার ঘরে খাসির গোশত ছিল, কিন্তু জীবন হারিয়েছে গরুর গোশত খাওয়ার অপরাধে। মুসলিম লীগের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শুধু কৃতজ্ঞতা নয়, শ্রদ্ধা। তাই আজকে স্যার সৈয়দ আহমদ, নবাব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা কে ফজলুল হক, খাজা নাজিমউদ্দিন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না সহ যারা মুসলিম লীগের নেতৃত্ব দিয়েছে, যারা আজাদি এনে দিয়েছে, যে আজাদির পরে আমরা আবার বাংলাদেশ পেয়েছি লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে, সবটুকুর জন্য তাদের অবদানকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবার পরিজনের জন্য আমরা দোয়া করি যেন তারা সুস্থ সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, এবং তাদের স্মৃতি রক্ষার জন্য স্যার সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার সাহেব যে দাবি জানিয়েছেন, সেই দাবিকে আমরা সর্বতভাবে সমর্থন করি, এবং আমরা বিশ্বাস করি নবাব স্যার সলিমুল্লাহকে স্মরণ করলে তোমাদের শেখ মুজিব খাটো হয়ে যাবে না, বরং এই মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ শেখ মুজিবুর রহমান তার কর্মী ছিল, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার সরাসরি কর্মী ছিল। সুতরাং তোমরা ইতিহাসের দায় কোনোভাবে এড়াইতে পারো না, বরং দিল্লির প্রতি তোমাদের যে মাথা অবনত করে আছো, তার কারণে আজকে তোমরা এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছো। হাদির খুনি যেখানে পালিয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনাও সেখানে পালিয়েছে। তাইলে